Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটা আমি তোমাদের ধরে ধরে ডিটেলসে সলিউশন করাচ্ছি। তার মধ্যে পাটিগণিত বা অ্যারিথমেটিক এই যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়টা আমি তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি আমার আগের ভিডিওতে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অথবা ফেসবুক পেজের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব ক্লক বা ঘড়ি। এই ক্লক বা ঘড়ি সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো চলো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঘড়ি বা ক্লক। তো এই ঘড়ি বা ক্লক বর্তমান যুগে আমরা দুই টাইপের দেখতে পাই, একটা ডিজিটাল একটা অ্যানালগ। তো এই ডিজিটাল নামের সাথে এবং ব্যবহারের সাথে কম বেশি সকলেই পরিচিত, কিন্তু অ্যানালগ নামের সাথে অনেকেই অপরিচিত, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কম বেশি সকলেই পরিচিত। তো অন দ্য স্ক্রিন তোমরা যে ঘড়িটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যানালগ ঘড়ি, ঠিক আছে। তো অ্যানালগ ঘড়িতে তোমরা স্ক্রিনে কটি কাঁটা দেখতে পাচ্ছ? দুটি কাঁটা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে তোমাদের মিনিট হ্যান্ড, একটা হচ্ছে আওয়ার হ্যান্ড। মিনিট হ্যান্ড অর্থাৎ মিনিটের কাঁটা, আর আওয়ার হ্যান্ড অর্থাৎ ঘন্টার কাঁটা। তো এখানে সেকেন্ডের কাঁটাটা নেই, কারণ সেকেন্ডের কাঁটা থেকে কোয়েশ্চেন পরীক্ষায় খুব কম আসে না বললেই চলে। তো আমাদের এই বইয়ে মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডেরই কোয়েশ্চেন আছে কম বেশি সবটি। তো আমরা মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডেরই আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব। তো প্রথমে আমাদের যেটা জেনে নিতে হবে, এই পুরোটা তোমরা ঘড়িটি দেখতে পাচ্ছ, এই পুরোটা হচ্ছে তোমাদের 360 ডিগ্রি, ঠিক আছে। আর কি জেনে নিতে হবে আমাদের? 1 মিনিট সমান কত ডিগ্রি, সেটা আগে আমাদের জানতে হবে। তারপরে জানতে হবে আমাদের 1 ঘন্টা সমান কত ডিগ্রি, ঠিক আছে। তো দেখো, এই যে এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, এই কাঁটাটার নাম হচ্ছে কি? মিনিটের কাঁটা। আর এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, কম বেশি সকলেই জানো। তো এই মিনিটের কাঁটা দেখো এখন কতর ঘরে আছে? 12র ঘরে আছে, তাই না? এই মিনিটের কাঁটাটা যদি 1 মিনিট সরে যায়, অর্থাৎ এইখানে আসে, ভালো করে লক্ষ্য করবে, এইখানে যদি আসে, তাহলে কত ডিগ্রির কোণ হবে? এখান থেকে এটা 6 ডিগ্রির কোণ হবে। কত ডিগ্রির কোণ হবে? 6 ডিগ্রি। অর্থাৎ 1 মিনিট সমান আমরা লিখতে পারি 6 ডিগ্রি। যা সেটা মাথায় রাখবে, প্লাস খাতায় তোমরা নোট ডাউন করতে পারো। এবং 1 ঘন্টা অর্থাৎ এই দেখো তোমরা ছোট কাঁটাটা দেখতে পাচ্ছ, এই ছোট কাঁটাটা এখন কত ঘরে আছে? 3-এর ঘরে আছে। এই 3 থেকে যদি 4-এর ঘরে আসে, এরকম টাইপে আসে, তখন সেখানে কত ডিগ্রির কোণ উৎপন্ন হবে? 30 ডিগ্রির কোণ উৎপন্ন হবে, ঠিক আছে। এখান থেকে যে এখানে আসলো, এই যে এই ডিগ্রিটা উৎপন্ন হবে, এটা হবে 30 ডিগ্রি। আর এইখান থেকে যে মিনিটের কাঁটাটা এইখানে গেল, এটা হলো তোমার 6 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1 ঘন্টা সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এই কয়েকটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে। তো আরেকটা জিনিস দেখো, 1 মিনিট সমান হচ্ছে 6 ডিগ্রি, রাইট? তাহলে 60 মিনিট সমান কত হয়ে যাবে? 1 মিনিট সমান যদি হয় 6 ডিগ্রি, তাহলে 60 মিনিট সমান কত ডিগ্রি হয়ে যাবে? জাস্ট 60 এর সাথে 6 গুণ করে দাও, অর্থাৎ 360 ডিগ্রি, ঠিক আছে। এই কয়েকটা আমাদের বেসিক জিনিস। দেখো এবার অঙ্কটা কি বলেছে, এটা মিটিয়ে দিই। অঙ্কটা দেখো কি বলছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপাতিত হবে? সমাপাতিত অর্থাৎ কি? 0 ডিগ্রি হবে, ঠিক আছে। সমাপাতিত মানে কি? 0 ডিগ্রি। সমাপতিত ইজ ইকুয়াল টু মানে হয়ে যাবে 0 ডিগ্রি, ঠিক আছে। তো কখন 0 ডিগ্রি হবে মানে কি? এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা পরস্পর একে অপরের উপরে থাকবে। এটা যদি আমাদের ঘন্টার কাঁটা হয়, তাহলে এর উপরেই মিনিটের কাঁটাটা থাকবে, ঠিক আছে। দুটো একই সাথে হবে। কখন হবে? 3টে আর 4টার মধ্যে কখন হবে, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটাই ফর্মুলা দিয়ে করব। কোণ বা অ্যাঙ্গেল, ANGLE অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হয়ে যায়, আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, 11/2 ইন্টু মিনিট বা এম
ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ, এইচ অর্থাৎ আওয়ার, ঠিক আছে, প্লাস মাইনাস থিটা, থিটা অর্থাৎ থিটা কোণ যেটা বলবে সেটা। তো চলো এবার আমরা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলা দ্বারা আমরা কিন্তু সবটি অঙ্ক করব। তো দেখো কি বলছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপতিত হবে। তাহলে 11/2 যেমন ছিল তেমন ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিই। এম ফর মিনিট, এম ফর মিনিট এটা আমাদের বের করতে হবে, তো এটা আমরা জাস্ট এমই রাখলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ মানে কি ঘন্টা বা আওয়ার, কোন আওয়ার বসাবো, প্রথমটা দেখো, প্রথমটা বসাবো, দ্বিতীয়টা কেউ বসাবে না, এখানে তোমরা বসাবে কত, 3 আছে 3 বসাবে, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস থিটা কোণের মান কত, যেহেতু সমপাতিত বলেছে 0 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাবে 0 ডিগ্রি। জাস্ট এটাকে সলিউশন করো, তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 3 3 90, 90 ডিগ্রি, রাইট। তাহলে এম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 90 এর সাথে 2 গুণ হয়ে যাবে 180, নিচে হয়ে যাবে কত 11, 180 কে 11 দ্বারা ভাগ করো, 11 1 কে 11, 7 0, 11 6 66, 4, এই 4টা চলে যাবে উপরে, এই 11টা চলে আসবে নিচে, অর্থাৎ 16/4/11 মিনিট। দেখো এবার কি করবে, এখানে দেখো অপশনে দেখো 3টে বেজে 16 পূর্ণ 4/11 আছে, 3টে বেজে 5 পূর্ণ 1/11 আছে, 3টে বেজে 12 পূর্ণ 4/11 আছে, 3টে বেজে 13 পূর্ণ 4/11 আছে, কোনটা ধরবো। দেখো আমরা তো এখানে পেয়ে গেলাম পরেরটা 16 পূর্ণ 4/11, ঠিক আছে, কিন্তু সামনেরটা সবসময় কি ধরবে বলতো, প্রথমে যে টাইমটা দেওয়া থাকবে সেটাই ধরবে, এখানে 3টে আছে, সুতরাং 4টার ক্রস তো করতে পারে না, 3টে বেজে সামথিং একটা কিছু হবে, তারপরে একে অপরের সমাপতিত হবে, তাই না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, 16 পূর্ণ 4 মিনিট, এটা হয়ে যাবে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। তো সবটাই কিন্তু আমাদের এই ফর্মুলাতেই আমরা করব, ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে বুঝবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে নেবে। আশা করি তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত হবে। তো সমাপতিত শব্দের অর্থ আমি তো বললাম 0 ডিগ্রি হবে, তাই না। তো ফর্মুলা কি ছিল আমাদের, 11/2 ইন্টু এম অর্থাৎ মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা। তাহলে এখানে 11/2 এটা তো থাকলোই, এম অর্থাৎ মিনিট যেটা আমরা বের করব ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ, এই যেখানে আওয়ার, আওয়ার কত কোনটা দেবো, প্রথমেরটা কত আছে 6, প্লাস মাইনাস থিটা, থিটা কোণের মান কত পেলাম, এখানে থিটা দেওয়ার দরকার নেই, এখানে থিটা কোণের মান পেয়েছি আমরা 0 ডিগ্রি, এটা 0ই থাকলো। 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 3 6 18 180 প্লাস মাইনাস থিটা, প্লাস মাইনাস 0 ডিগ্রি। তারপরে দেখো এখানে এম এর মান যদি আমরা বের করি, তাহলে এম ইজ ইকুয়াল টু 180 ইন্টু 2, এটা হয়ে যাবে তোমার 18 2 360, 360 বাই কত 11, 360 কে 11 দ্বারা ভাগ করলে কত হয় 360, 11 3 33, 3 0, 11 2 22, 8, তাহলে উপরে 8 নিচে 11 মিনিট। তো দেখো 32 পূর্ণ 8/11 কোথায় আছে, দেখো অপশন বি তে আছে। তাহলে দেখো প্রথম টাইমটা কত 6 আছে, তাহলে 6টা বেজে 32 পূর্ণ 8/11 মিনিটে কিন্তু পরস্পরের সাথে সমাপতিত হবে। আশা করি বোঝা গেছে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বরটা দেখো কি বলছে, 9টা ও 10টার মধ্যে
কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে, একত্রে অর্থাৎ সমাপতিত হবে, অর্থাৎ 0 ডিগ্রি হবে। তো ফর্মুলা আমরা লিখে নিই, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ অর্থাৎ আওয়ার। আওয়ার কোনটা দিব? প্রথমটা, প্রথম সময়টা দিব 9টা, প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 3 9 27 অর্থাৎ 270 প্লাস মাইনাস 0 ডিগ্রি। যেহেতু থিটার মান এখানে 0 ডিগ্রি, এখানে বলে দিয়েছি একত্র হবে মানে কি 0 ডিগ্রি হবে, রাইট? তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এই 270 এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ 27 2 54 মানে 540 বাই 11। এই 11টা নিচে নেমে যাবে, তো ভাগ করব। 540 কে 11 দ্বারা ভাগ করলে কত হয়? 11 4 44, 0 1, এটা 0 নেমে যাবে, 11 9 99, 1, তাহলে 49 এর 1/11 মিনিট, রাইট? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? 9টা বেজে 49 পূর্ণ 1/11 মিনিটে কি হবে? পরস্পর সমাপতিত হবে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কোন অপশন আছে দেখো? 49 পূর্ণ 1/11 অপশন ডি তে আছে, অপশন ডি হয়ে যাবে আমাদের তাহলে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে? তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে, প্রথমবার যখন বলবে তখন করবে কি বলতো? বিয়োগ। এবং যখন দ্বিতীয়বার বলবে তখন করবে যোগ। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে 18 মিনিটের ব্যবধান হবে। তো আমরা জানি কি 1 মিনিট সমান কত ডিগ্রি? 6 ডিগ্রি। এটা হচ্ছে মিনিটের চিহ্ন। তাহলে 18 মিনিট, 18 মিনিট মানে কত ডিগ্রি হবে? তাহলে 18 এর সাথে 6 গুণ, তাই না? 6 8 48 এর 8, আয় থাকলো 4, 6 কে 6 আর 4 10 অর্থাৎ 108, 108 ডিগ্রি। 18 মিনিট মানে 108 ডিগ্রি, ঠিক আছে? এটা কোথায় লিখবো? এটা থিটা কোণের জায়গায় লিখবো, যেখানে আমরা থিটা লিখছি সেখানে আমরা লিখবো। তাহলে চলো এবার সলিউশন করি। ফর্মুলা কি জানি আমরা? 11/2 ইন্টু এম ফর মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা। তো এবার কখন প্লাস নেব কখন মাইনাস নেব সেটা একবার বুঝে নিব। দেখো 11/2 ইন্টু মিনিট আমরা বের করব, 30 ইন্টু আওয়ার। আওয়ার কত লিখবো এখানে? প্রথম টাইমটা 3টে। এবার দেখো এখানে প্লাস নেব না মাইনাস নেব? থিটা কোণের মান আমরা কত পেয়েছি? 108 ডিগ্রি। থিটা কোণের মান পেয়েছি আমরা 108 ডিগ্রি। যেহেতু এখানে প্রথমবার বলেছে, তাই না? এখানে কি বলেছে? প্রথমবার বলেছে। তো প্রথমবার মানে কি এখানে আমাদের তাহলে মাইনাস নেওয়া উচিত। মাইনাস নিয়ে কত? 108, 108 ডিগ্রি। তো দেখো এখানে একটু খেয়াল করবে, 30 এর সাথে 3 গুণ করলে কি হয়? 3 30 এর 90 হয়। তো তো এই 90 থেকে কি আমাদের 108 বাদ দেওয়া যায়? যায় না, কারণ তখন আমাদের টাইমটা নেগেটিভে চলে যাবে। তো যখন দেখবে সামনেরটা ছোট থাকবে এবং পরেরটা বড় থাকবে, তখন আমরা এখানে মাইনাস করবো না, এখানে আমরা তখন প্লাস করে দেবো। প্রথমবার বললেও তখন আমরা এখানে কি করবো? প্লাস করে দেবো। এইটুকু আশা করে বোঝা গেছে। আর যদি সামনেরটা বড় থাকতো পিছনেরটা যদি ছোট থাকতো তাহলে কিন্তু আমরা এই প্রথমবার মানে বিয়োগটা, তো বিয়োগটাই নিতাম, ঠিক আছে? তো দেখো এবার এটাকে আমরা সলিউশন করি। তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 3 30 এর 90, 3 30 90, আর এখানে হচ্ছে তোমার 108। তাহলে 90 যোগ 108, তাহলে কত হয়? 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 8 9 আর 1 অর্থাৎ 198। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 198 এর সাথে 2 গুণ, দেখো নিচে হবে 11 আর এখানে হয়ে যাবে 198 গুণ 2। এই 198 এর সাথে গুণ 2 হয়ে যাবে, ঠিক আছে? বজ্র গুণ হয়ে যাবে। তাহলে
এটাকে সিম্পলিফাই করলে কত হয়? 8 2 16 6, হাতে থাকলো 1, 9 2 18 19 9, হাতে থাকলো 1, 2 1 2 আর 1 3, অর্থাৎ 396/11। জাস্ট ভাগ করো, 11 3 33, 6 6 11 6 66। তো দেখো একটা পেলাম আমরা কি, এটা 36 মিনিট, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 3টে বেজে, দেখো প্রথম টাইমটা 3টে বেজে 36 মিনিট, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? 3টে বেজে 36 মিনিট। কোন অপশনে আছে দেখো? 3টে বেজে 36 মিনিট, অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 5 নম্বরটা দেখো কি বলছে, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবহার হবে? তো এখানেও সেম দেখো, প্রথমবার আছে অর্থাৎ আমাদেরকে বিয়োগ করতে হবে, আর 4 মিনিটের ব্যবধান হবে, তাহলে 4 মিনিট মানে কত ডিগ্রি? 4 মিনিট সমান কত হয়ে যাবে? 1 মিনিট মানে হচ্ছে 6 ডিগ্রি, 1 মিনিট মানে হচ্ছে 6 ডিগ্রি, তাহলে 4 মিনিট মানে কত হয়ে যাবে? 4 6 24 ডিগ্রি। ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা কোণ, তাই না? থিটা কোণের মান হচ্ছে আমাদের 24 ডিগ্রি। ফর্মুলা কি আছে আমাদের? 11/2 ইন্টু এম ফর মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু আওয়ার, অর্থাৎ এইচ প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু আওয়ার, আওয়ার কত হয়ে যাবে এখানে? 4। থিটা কোণের মান কত হয়ে যাবে? এখানে দেখো প্লাস দিব না মাইনাস দিব, প্রথমবার যেহেতু দিয়েছে তাই এখানে মাইনাস দিব, আর এখানে আমাদের থিটা কোণের মান কত বেরিয়েছে দেখো? 24 ডিগ্রি, তাহলে এখানে লিখবো আমরা 24 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এখানে এখানে আমরা প্লাস দেবো না মাইনাস দেবো, কি করে বুঝবো? দেখো 3 4 12, মানে এটা হচ্ছে আমাদের 120, 120 থেকে 24 কিন্তু বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে এখানে আমাদের প্লাস করার দরকার নেই, তাহলে এখানে আমাদের মাইনাসই ঠিক আছে। দেখো এবার আমাদের জাস্ট সলিউশন করতে হবে, তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 3 4 12, অর্থাৎ 120 মাইনাস 24, তাহলে এটা কত হয়ে যায়? 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 120 থেকে 24 বাদ দিলে কত হয়? 10 থেকে 6 বাদ, 10 থেকে 4 বাদ 6, আর 12 থেকে 3 বাদ 9, অর্থাৎ 96। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 96 ইন্টু 2, 96 ইন্টু 2 কত হয়? 96 ইন্টু 2 নিচে 11, তাহলে 96 কে 2 দ্বারা গুণ করলে 6 2 12 2, হাতে থাকলো 1, 9 2 18 19, 192, আর নিচে হচ্ছে 11, তাহলে 11 দ্বারা ভাগ করো 192 কে, 11 1 কে 11, 9 থেকে 1 বাদ 8 2, 11 7 77, 5, এই 5টা চলে যাবে উপরে, নিচে হয়ে যাবে 11, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? প্রথম টাইমটা 4টা বেজে কত? 17 পূর্ণ 5/11 কি মিনিট। ঠিক আছে, দেখো কোন অপশনটা আছে? 4টা বেজে 17 পূর্ণ 5/11 অপশন বি তে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বরটা দেখো কি বলছে, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে? এবার দেখো দ্বিতীয়বার বলেছে, তাহলে দ্বিতীয়বার বলেছে আমরা তাহলে কি করব? যোগ করব। দ্বিতীয়বার কথাটা আছে, সেক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। 6 মিনিটের 6 মিনিটের ব্যবধান বলেছে, তাহলে 1 মিনিট মানে 6 ডিগ্রি, তাহলে 6 মিনিট মানে কত হয়ে যাবে? 6 6 36 ডিগ্রি, তাহলে এখানে থিটা কোণটা কত? 36 ডিগ্রি। ঠিক আছে, ফর্মুলা কি জানি আমরা? 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা, তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ, এইচ অর্থাৎ প্রথম টাইমটা কটা আছে? 5টা। এখানে দেখো প্লাস দেবো না মাইনাস দেবো, যেহেতু দ্বিতীয়বার বলেছে সেহেতু প্লাস দিব। থিটা কোণের মান কত আছে? 36, সুতরাং এখানে বসাবো 36। জাস্ট এটাকে সিম্পলিফাই করব, 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 5 3 15, অর্থাৎ 150,
আর হচ্ছে 36, তাহলে কত হচ্ছে 6 8 1 186। তাহলে এখানে লিখবো আমরা কত 186। তাহলে m ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 11 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 11 দ্বারা ভাগ করব কাকে, 86 সাথে 2 গুণ করব। 86 সাথে 2 গুণ করলে কত হয়, 186 সাথে 2 গুণ, 6 2 12 2 হাতে থাকলো 1, 8 2 16 1 17 7 হাতে থাকলো 1, 1 2 2 1 3 অর্থাৎ 372। ভাগ করো, 11 3 33, 4 2 11 3 33, 9, তাহলে এখানে হয়ে যাবে দেখো, এই 9টা উপরে চলে যাবে আর এই 11টা নিচে চলে আসবে, অর্থাৎ 33 পূর্ণ 9/11। 5টা বেজে 33 পূর্ণ 9/11 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। কোন অপশনে আছে দেখো, 33 পূর্ণ 9/11 মিনিট, অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বরটা দেখো কি বলছে, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে। প্রথমবারের কথা বলা হয়েছে, প্রথমবার মানে কি, বিয়োগ, তাহলে ফর্মুলা কি আছে আমাদের 11/2। আর এখানে দেখো সমকোণ, এখানে কিন্তু ইম্পর্টেন্ট লাইন একটা আছে, সমকোণ, সমকোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এখানে থিটা কোণ কত 90 ডিগ্রি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ফর্মুলা কি 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2 ইন্টু এম এর মান কত, এম এর মানটা তো বের করবো আমরা, 30 ইন্টু এইচ, এইচ কত প্রথম টাইমটা 6টা। এখানে দেখো প্লাস দেবো না মাইনাস দেবো, যেহেতু প্রথমবার বলেছে তাহলে দেবো মাইনাস। আর এখানে কত আছে দেখো 90 ডিগ্রি, থিটা কোণের মান আছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লিখে নিলাম, ঠিক আছে। দেখো 3 6 18, এটা হচ্ছে 180, 180 থেকে 90 বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে নেগেটিভ আসবে না, ওই জন্য এটা ঠিক আছে। যদি নেগেটিভ আসতো তাহলে এখানে আমরা প্লাস করতাম। তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 3 6 18, অর্থাৎ 180 থেকে 90 বাদ দিলে হয় 90। তাহলে এম ইজ ইকুয়াল টু 9 দিয়ে 18, এটা কোনাকুনি বজ্রগুণ হয়ে যায় 180, 180 বাই কত 11, তাহলে 180 কে 11 দ্বারা ভাগ করলে কত হয়, 11 1 কে 11, 7 0, 11 6 66, 4, এই 4টা চলে যাবে উপরে, 11টা চলে আসবে নিচে, অর্থাৎ 6টা বেজে 16 পূর্ণ 4/11 হয়ে যাবে রাইট অ্যান্সার। 16 পূর্ণ 4/11 কোথায় আছে দেখো, অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 6টা বেজে 16 পূর্ণ 4/11 মিনিটে কিন্তু সমকোণ উৎপন্ন হবে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বরটা দেখো কি বলছে, 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে। তো এখানেও সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, থিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর দ্বিতীয়বার মানে কি, এখানে আমরা যোগ দিব, তাই না? তাহলে ফর্মুলা কি 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু আওয়ার, আওয়ারের মান কত প্রথমটা 7, তাহলে এখানে সমকোণ মানে কি, দ্বিতীয়বার যেহেতু বলেছে তাহলে এখানে দেবো প্লাস, আর সমকোণ মানে 90 ডিগ্রি, থিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে ফর্মুলা লিখলাম না, ডাইরেক্ট মান পুট করে দিলাম, জাস্ট সিম্পলিফাই করো, 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 7 3 21 210, আর এদিকে হচ্ছে 90, তাহলে 300, তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 2 6, অর্থাৎ 600/11, 11কে 600 দ্বারা ভাগ করো, 11 5 55, 5 শূন্য নেমে গেল, 11 4 44, 6, তাহলে 54 এটা 6টা উপরে চলে যাবে, 11টা নিচে চলে আসবে মিনিট। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, 7টা বেজে 54 পূর্ণ 6/11 মিনিটে তারা সমকোণ উৎপন্ন হবে, ঠিক আছে, তাদের সমকোণ উৎপন্ন হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে দেখো কোন অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
9 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 11টা ও 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার অর্থাৎ কি বিয়োগ দিব? সমকোণ মানে কি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো সেম ফর্মুলা, 11/2 ইন্টু এম ফর মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ অর্থাৎ ঘন্টা, প্রথম ঘন্টা কত আছে 11টা, প্লাস মাইনাস এখানে কি আছে প্রথমবার অর্থাৎ কি মাইনাস, সমকোণ মানে কি 90 ডিগ্রি। এবার দেখো গুণ করে 3 11 33 অর্থাৎ 330 হচ্ছে, তাহলে এখানে কিন্তু মাইনাসটা স্যাটিসফাই হবে। ঠিক আছে, যদি এটার থেকে এটাকে গুণ করে যেটা হতো এটার থেকে যদি এটা ফের বেশি হতো তাহলে কিন্তু এখানে আমরা প্লাস করে দিতাম, যেহেতু ছোটই আছে সেক্ষেত্রে আর চেঞ্জ করবো না। তাহলে দেখো 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 3 11 33 অর্থাৎ 330 মাইনাস 90। দেখো এই 330-এর থেকে 90টা যদি বড় হতো বা এখানে 340 থাকতো তাহলে কিন্তু এখানে আমরা যোগ করতাম। ঠিক আছে, যেহেতু ছোট আছে সেহেতু এখানে আমরা চেঞ্জ করলাম না। তাহলে 330 থেকে 90 বাদ দিলে কত হয়, এটা 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 0, 13 থেকে 9 বাদ 4, আর 3 থেকে 1 বাদ 2 অর্থাৎ 240। তাহলে মিনিট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 240 ইন্টু 2 অর্থাৎ 480, 11/480, 11 4 44, 4 0, 11 3 33, 7 এই 7টা চলে যাবে উপরে, নিচে চলে আসবে 11 অর্থাৎ 43 পূর্ণ 7/11 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 11টা বেজে 43 পূর্ণ 7/11 মিনিটে কিন্তু তাদের সমকোণ উৎপন্ন হবে। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। সবটাই কিন্তু একটাই ফর্মুলাতে আমরা করছি, ফর্মুলা কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না। 10 নম্বরটা দেখো কি বলছে, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? দেখো এখানে বলেই দিয়েছে থিটা অর্থাৎ কোণটা বলে দিয়েছে 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, আর প্রথমবার মানে কি বিয়োগ। চলো করি, তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 30 ইন্টু আওয়ার কত প্রথমটা অর্থাৎ 4টা, এখানে কি নিব প্লাস না মাইনাস, প্রথমবার যেহেতু বলেছে তাহলে মাইনাস নিব, 12 ডিগ্রি তো বলেই দিয়েছে থিটা কোণ। 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 3 4 12 অর্থাৎ 120 মাইনাস 12, তাহলে এটা হয়ে যাবে 108। তাহলে 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 108। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 11 দ্বারা ভাগ করতে হবে কাকে, 108-এর সাথে 2 গুণ করে যেটা হয় সেটা, তো সেটা কত হচ্ছে 216, 108 ইন্টু 2 216, যা সেটাকে ভাগ করো, 11 1 কে 11, 0 1 6, 11 9 99, 7 এই 7টা চলে যাবে উপরে, নিচে হয়ে যাবে 11 মিনিট। তাহলে 19 পূর্ণ 7/11 কোথায় আছে দেখো, 19 পূর্ণ 7/11 দেখো অপশন বি তে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। 4টা বেজে 19 পূর্ণ 7/11 মিনিটে কিন্তু 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 11 নম্বরটা দেখো কি বলছে, 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? প্রথমবার মানে কি বিয়োগ, আর 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে থিটা কোণটা বলে দিয়েছে। তাহলে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু আওয়ার অর্থাৎ 5টা, এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, যেহেতু বলে দিয়েছে প্রথমবার তাহলে মাইনাস 24 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে 24। সিম্পলিফাই করি, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 5 3 15 অর্থাৎ 150 মাইনাস 24। তাহলে 150 থেকে 24 বাদ দিলে কত হয়, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 10 থেকে 4 বাদ 6, আর 5 থেকে 3 বাদ 2, আর এটা হয়ে যাবে 1 অর্থাৎ 126। তাহলে এম ইজ ইকুয়াল টু 11 দ্বারা ভাগ হবে কাকে, 126 ইন্টু 2, তাহলে 6 2 12 2, হাতে থাকলো 1 2 2 4 আর 1 5, 1 2 2 অর্থাৎ 252। জাস্ট ভাগ করো, ভাগ করলে কত হয়, 11 2 22, 3 2, 11 2 22, 0 1,
তাহলে এই 10টা চলে যাবে উপরে, নিচে হয়ে যাবে 11। তাহলে 22 পূর্ণ 10/11 দেখো কোথায় আছে, অপশন সি তে আছে, 22 পূর্ণ 10/11। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বরটা দেখো কি বলছে, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। দ্বিতীয়বার মানে কি, যোগ। থিটা কোণটা বলে দিয়েছে 42 ডিগ্রি। তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলা ফেলে দেবো, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ। এইচ অর্থাৎ প্রথম মানটা, প্রথম টাইমটা অর্থাৎ 9টা, প্লাস দেবো না মাইনাস দেবো, দ্বিতীয়বার বলেছে তাহলে প্লাস দিব। কত ডিগ্রির কথা বলেছে, থিটা কোণটা 42 ডিগ্রি বলেছে। জাস্ট সিম্পলিফাই করি, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 3 9 27 অর্থাৎ 270 যোগ 42। তাহলে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 270 আর 42 যোগ করলে কত হয়, এটা হচ্ছে তোমার 2, 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 2 আর 1 3, 312। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 11 দ্বারা ভাগ করতে হবে, এই 312কে 2 দ্বারা গুণ করতে হবে আগে। তাহলে 2 2 এ 4, 2 1 কে 2, 3 2 এ 6 অর্থাৎ 624 কে ভাগ করতে হবে। 11 5 এ 55, তাহলে এটা কত হচ্ছে, 5 2 7 4, 11 6 66, 4 4 এ 8, এই 8টা চলে যাবে উপরে, 11টা চলে আসবে নিচে, এটা হচ্ছে মিনিট। তাহলে 56 পূর্ণ 8/11 কোথায় আছে দেখো, 56 পূর্ণ 8/11 মিনিট অপশন বি তে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 13 নম্বরটা দেখো কি বলছে, 4টা ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে। দেখো বিপরীত মানে কি, বিপরীত অর্থাৎ 180 ডিগ্রি কোণ। দেখো এটা যদি আমাদের ঘড়ি হয়, এটা আমাদের 1 হয়, এটা আমাদের 6, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 9। বিপরীত মানে কি, এখানে যদি আমাদের ঘন্টার কাঁটা থাকে, তাহলে এখান থেকে এখানে যদি মিনিটের কাঁটা, এটা হচ্ছে বিপরীত। তাহলে এই যে অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে গেল মানে কি, টোটালটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, তাই না। তাহলে এটা যদি অর্ধেক করে দিই মানে 2 দ্বারা ভাগ করে দিই, সেক্ষেত্রে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, তাই না। তাহলে বিপরীতে থাকা মানে কি, 180 ডিগ্রি। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, বিপরীত যখন বলবে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তা থিটা কোণটা এখানকার 180 ডিগ্রি, রাইট। চলো এবার মান পুট করি, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ কত, 4টে, প্রথম টাইমটা দিবে সব সময়, দ্বিতীয় টাইমটা দিবে না। তারপরে দেখো এখানে প্লাস দিব না মাইনাস দেবো, এখানে প্লাস দিব না মাইনাস দেবো, এখানে তো থিটা কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তো দেখো এখানে গুণ করে কত হচ্ছে, 4 3 12 হচ্ছে, অর্থাৎ 120 হচ্ছে। 120 থেকে এটা কি বড়, এখান থেকে এটা কি বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে এখানে আমরা কি করে দেবো, যোগ করব। ঠিক আছে, চলো এবার সিম্পলিফাই করি, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 4 3 12, 120 প্লাস 180। তাহলে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু, এই দুটাকে যোগ করতে গেলে কত হয়, 100 100 200 300। তাহলে এম সমান সমান কত হয়ে যাবে, 300 দিয়ে 600, তাহলে 11কে 600 দ্বারা ভাগ, 11 5 এ 55, 5 0, 11 4 এ 44, 6, 6টা উপরে, নিচে হয়ে যাবে 11। তাহলে আমাদের এটা হয়ে গেল রাইট অ্যান্সার, 54 পূর্ণ 6/11। তাহলে অপশন সি তে হয়ে যাবে রাইট অ্যান্সার, 54 পূর্ণ 6/11 মিনিট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বরটা দেখো কি বলছে, 8টা ও 9টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে। বিপরীত অর্থাৎ কি বললাম একটু আগে, 180 ডিগ্রি, রাইট। বিপরীত অর্থাৎ কি বললাম, 180 ডিগ্রি। ফর্মুলা ফেলি, 11/2 ইন্টু এম ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ। এইচ অর্থাৎ প্রথম টাইমটা কত, 8টা। এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, কি করে বুঝবো, আগে 180টা লিখি। এবার দেখো 3 8 এ 24, এটা হচ্ছে 240, এখানে হচ্ছে 240 হবে এটা গুণ করে। তো 240 থেকে এটা যেহেতু ছোট, 240 থেকে এটা যেহেতু ছোট, সেক্ষেত্রে আমরা কি করব, মাইনাস দিব। ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশন করি। তাহলে এখানে হচ্ছে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 3 8 এ 24 মাইনাস 180 ডিগ্রি, তাই না।
তাহলে 11/2 ইন্টু মিনিট, 240 থেকে 180 বাদ দিলে কত হয়? 0। আর এটা হচ্ছে তোমার 18 6 24 অর্থাৎ 60। তাহলে এম, তাহলে দেখো এম ইজ ইকুয়াল টু কত হয়? এম ইজ ইকুয়াল টু 60 এর সাথে 2 গুণ করতে গেলে হয় 120। তাহলে 11 কে 120 দ্বারা ভাগ। তাহলে 11 10 এ 110, এটা হচ্ছে 0, 2 থেকে 1 বাদ হচ্ছে 1, তাহলে 10 পূর্ণ 10/11 মিনিট। 10 পূর্ণ 10/11 মিনিট কোথায় আছে দেখো? 10 পূর্ণ 10/11 অপশন বি তে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 15টা দেখো কি বলছে, 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণের ব্যবধান হবে? এটাও সেম, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ অর্থাৎ 10। এখানে প্লাস না মাইনাস কি দেবো? এখানে দেখো 180 ডিগ্রি আছে, তাই না? এটা হচ্ছে তোমার 30 ইন্টু 10 মানে 300, 300 থেকে এটা ছোট, তাহলে এখানে আমরা মাইনাস দিতে পারি। 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু, এটাকে গুণ করলে কত হয়? 300 মাইনাস 180। তাহলে 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 300 থেকে 180 বাদ দিলে কত হয়? 120। তাহলে এটা হচ্ছে আমাদের এম। এম মানে যদি আমরা বের করি মিনিট অর্থাৎ যদি বের করি আমরা, তাহলে এটা হচ্ছে 12 দিয়ে 24 240, 11 কে 240 দ্বারা ভাগ, 11 2 এ 22, 4 থেকে 2 বাদ 2 0, 11 1 কে 11, 9, তাহলে 21 পূর্ণ 9/11 মিনিট। কোন অপশনে আছে? অপশন এ তে আছে দেখো, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 21 পূর্ণ 9/11 মিনিট। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ঠিক একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত যখন বাজবে ঠিক একটা? যখন বাজবে ঠিক একটা অর্থাৎ বড় কাঁটাটা থাকবে 12 ঘরে এবং ছোট কাঁটাটা এখানে থাকবে না, কোথায় থাকবে? একের কাছে, মানে এইখানে থাকবে, এই বরাবর থাকবে, ঠিক আছে? তখন কত ডিগ্রি কোণ হবে, অর্থাৎ এই কোণটা কত হবে? এখান থেকে যে এটার যে গ্যাপ, কত মিনিটের গ্যাপ? 5 মিনিটের গ্যাপ, রাইট? আমরা কি জানি? 1 মিনিট মানে হচ্ছে 6 ডিগ্রি। তাহলে 5 মিনিট মানে কত হয়ে যাবে? 6 ইন্টু 5 অর্থাৎ 30 ডিগ্রি। মুখে মুখে উত্তর হবে, উইদাউট ফর্মুলা। এটা কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু করতে পারি। তাহলে এই যে কোণ ঠিক একটা বেজে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? উত্তর কি হয়ে যাবে আমাদের এখানকার? 30 ডিগ্রি। যে ঠিক একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত? 30 ডিগ্রি। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 17 নম্বরটাকে দেখো কি বলছে, ঠিক 5টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত? 5টার সময়, এবার এখানে 3টার কথা বলেনি, 5টার কথা বলেছে, অর্থাৎ বড় কাঁটাটা থাকবে 12 ঘরে, ঠিক পজিশনে আছে এটা, এবং এটা থাকবে 5-এর ঘরে, এই ঘন্টার কাঁটাটা থাকবে 5-এর ঘরে। তাহলে এই যে কোণ এটা উৎপন্ন হলো, এটা কত ডিগ্রি? দেখো, এটা মানে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এটা মানে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে সবটাকে যোগ করো, দেখো কটা 30 হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা 30 ডিগ্রিকে যোগ করলে কত হয় বা গুণ করবো? 5 3 15 অর্থাৎ 150 ডিগ্রি। এই টোটালটাকে যদি যোগ করা হয় তাহলে 150 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কিন্তু আমাদের 150 ডিগ্রির কোণ, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কোনো ফর্মুলা ছাড়াই। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বরটা দেখো কি বলছে, দুটো 30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত? তো সেম আগের ফর্মুলা দিয়ে করবো আমরা, 11/2 ইন্টু মিনিট ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা। তো এখানে আমরা দেখো থিটা কোণের মান জানতে চেয়েছে, দেখো কোণটি কত অর্থাৎ থিটার মান জানতে চেয়েছে। তাহলে 11/2 ইন্টু মিনিট কত এখানকার? দেখো 30 মিনিট, তো 30 ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ, এইচ মানে কত এখানকার? 2 প্লাস মাইনাস থিটা। তাহলে কাটা যাবে, দেখো 2 দিয়ে এটাকে কাটতে গেলে কত হচ্ছে? 2 দিয়ে 15, আর 15 সাথে 11 গুণ করলে এগুলো হয় 165 ইজ ইকুয়াল টু 30 2 60 প্লাস মাইনাস থিটা। তাহলে দেখো এই সাইডটা যদি ওইদিকে যাই তাহলে 165 মাইনাস 60 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস থিটা।
তাহলে 165 থেকে যদি সাইড বাদ দেওয়া যায় তাহলে হবে 105 ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস থিটা। তো থিটা কোণের মান কত বেরোলো 105। তাহলে 105 কোথায় আছে দেখো অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যদি এটা যেহেতু ক্ষুদ্রতর জানতে চেয়েছে, যদি বলতো বৃহত্তর কোণটি কত হয়ে যেত, দেখো টোটালটা হচ্ছে আমাদের কত 360 ডিগ্রি, এটা ডিগ্রিতে হবে, ঠিক আছে। টোটালটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, ক্ষুদ্রতর হচ্ছে 105, ক্ষুদ্রতর হচ্ছে 105। তাহলে এখানে আমরা বৃহত্তর কি করে পাবো, তাহলে 360 থেকে যা সেটা বাদ দিয়ে দিলে কিন্তু আমরা এখানে বৃহত্তর পেয়ে যাবো। বৃহত্তর কত হয়ে যেত এখানে যদি জানতে চাই, তো বৃহত্তর কত, তো 10 থেকে 5 বাদ 5, 6 থেকে 1 বাদ 5, আর 3 থেকে 1 বাদ হচ্ছে 2, অর্থাৎ 255 ডিগ্রি, এটা হয়ে যেত কিন্তু আমাদের বৃহত্তর। যেহেতু বলেছে ক্ষুদ্রতর কত, তাহলে ক্ষুদ্রতর কত হয়ে গেল 105, ঠিক আছে। যেহেতু আমাদের ক্ষুদ্রতর জানতে চেয়েছে সেহেতু আমাদের 105 ডিগ্রি হয়ে গেল সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। 19 নম্বরটা দেখো কি বলছে, 7টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত। কিভাবে করব, 11/2 ইন্টু মিনিট, একই ফর্মুলা, ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা। তাহলে 11/2 ইন্টু মিনিট, মিনিট কত আছে 15 মিনিট, ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ, এইচ কত আছে 7টা, এইচ মানে আওয়ার, প্লাস মাইনাস থিটা। তাহলে দেখো 15 সাথে 11 গুণ করলে হচ্ছে 165, নিচে 2 ইজ ইকুয়াল টু 7 3 21, 210 প্লাস মাইনাস থিটা। তাহলে 165 কে 2 দ্বারা ভাগ করতে গেলে কত হয়, 2 দিয়ে 2 8 16, 2 2 4, 2 5 10, 82.5, 210 প্লাস মাইনাস থিটা। তাহলে থিটা কোণের মান কত হয়ে যাবে, থিটা ইজ ইকুয়াল টু 210 থেকে 82 বাদ, 210 থেকে যদি 82.5 বাদ দেওয়া যায় সেটাই পেয়ে যাবো আমরা অ্যান্সার। 10 থেকে 5 বাদ 5, 10 থেকে 3 বাদ 7, 10 থেকে এটা হয়ে যাবে তোমার 11, 11 থেকে তোমার 9 বাদ 2, আর এখানে 1, অর্থাৎ 127.5 ডিগ্রি। তাহলে 127.5 ডিগ্রি হয়ে যাবে কিন্তু আমাদের থিটা কোণের মান, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 20 নম্বরটা দেখো কি বলছে, 8টা 45 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত। ফর্মুলা 11/2 ইন্টু মিনিট, মিনিট কত 45, ইজ ইকুয়াল টু 30 ইন্টু এইচ, এইচ অর্থাৎ আওয়ার যেটা আছে দেওয়া 8 প্লাস মাইনাস থিটা। তাহলে 145 সাথে 11 গুণ করতে গেলে কত হচ্ছে 5, 5 আর 4 9, 4 নিচে 2 ইজ ইকুয়াল টু 3 8 24, 240 প্লাস মাইনাস থিটা। তো এটাকে 2 দ্বারা এটাকে কাটতে গেলে কত হয়, ভাগ করলে কত হয়, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, 2 4 8, 2 7 14, 1 2 5 10, 240 প্লাস মাইনাস থিটা। তাহলে দেখো এখানে এই 240টা যদি এদিকে চলে যায়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 247.5 মাইনাস 240। তাহলে 247.5 থেকে 240 বাদ দিলে কত হয় 7.5, 7.5 হয়ে যাবে রাইট অ্যান্সার অপশন বি। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর, এটা হয়ে গেল রাইট অ্যান্সার।